জিডিএস 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে এবং ফার্স্ট মেরিট লিস্টে কাট অফ কত যাবে, যা বলবো দেখবে একদম অক্ষর অক্ষর মিলে গেছে। কাট অফ যা বলবো এবং কবে ফার্স্ট মেরিট লিস্ট আসবে সেটাও তোমাদের বলে যাব, দেখবে মিলে যাবে। এবং কি কি তোমাদের ডকুমেন্টস নিতে হবে, কি কি জোগাড় করে রাখতে হবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, জিডিএস এর তো অ্যাপ্লাই করার ডেট চলে গেছে। আজকে হচ্ছে 18 তারিখ আর 19 তারিখ, মানে আগামীকাল। এই দুদিন তোমাদের যার যার ভুল হয়েছে তোমরা কিন্তু এডিট করে নেবে। অবশ্যই কোনো ফর্মে ভুল থাকলে ফর্ম ফিল আপ করতে গিয়ে সেটা এডিট করে নাও। ওকে, আচ্ছা এইবার বলি যে তোমাদের কবে ফার্স্ট মেরিট লিস্ট আসবে এবং তোমাদের কাট অফ কত থাকবে। তার আগে তোমাদের কি কি ডকুমেন্টস জোগাড় করতে হবে সেটাকে ভালো করে জেনে নাও। দেখো তোমাদের যে ডকুমেন্টস গুলো নিতে হবে জিডিএস 2026-এ, যে ডকুমেন্টস গুলো সেটা হচ্ছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি। দেখো মার্কশিট, প্রথমত মাধ্যমিকের মার্কশিট, তারপরে আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট যদি তোমার থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট, তারপরে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ প্রুফ। এছাড়া মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের করতে হবে। আর তোমাদের আর কি করতে হবে, এই যে মেডিকেল সার্টিফিকেটটা নেবে সেটা কিন্তু তোমাদের কোনো হসপিটাল কিংবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা করাতে হবে। ওকে, তো এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু তাড়াতাড়ি রেডি করতে হবে। যদি একটা ডকুমেন্টস ভুল হয় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কেননা তোমরা জানো ভালোভাবেই এখানে এই জিডিএস এ যে সিলেকশনটা হয় সেটা প্রথমত মাধ্যমিকের নাম্বার আছে, তারপরে তোমাদের ক্যাটাগরি আছে, অনেক কিছুর উপর ভিত্তি করে সিলেকশন হয়। সেটা এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছি। কিন্তু তারপরে কি আসে, তারপরে আসে ভেরিফিকেশন। ভেরিফিকেশনে যদি তুমি একবার বাদ পড়ে যাও, তোমার যে ডকুমেন্টস ভেরিফিকেশন তুমি ঠিকমতো করতে না পারো, তাহলে কিন্তু তুমি ক্যান্সেল, মানে তুমি লিস্টে নাম আসলো, ডকুমেন্ট ভেরিফাই করতে গেলে কিন্তু ভেরিফিকেশন তোমার হলো না, কোনো একটা কারণে তুমি কোনো একটা ডকুমেন্টস নিতে ভুলে গেছো বা তুমি ডকুমেন্টস জোগাড় করতে পারোনি। তাই সময় থাকতে ডকুমেন্টস জোগাড় করে রাখো। ওকে, আচ্ছা এবার কথা হচ্ছে তাহলে ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে। দেখো এই নিয়ে জিডিএস থেকে যে তাদের নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু বলা রয়েছে যে ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জিডিএস, এই যে দেখো ডেটটাকে তোমরা দেখে নাও, 31/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে কিন্তু জিডিএস থেকে একটা আপডেট দেওয়া হয়েছিল, একটা নোটিফিকেশন আপলোড দেওয়া হয়েছিল। সেই নোটিশে কি লেখা রয়েছে যে ভ্যাকেন্সি ক্যাপচারিং, এই যে ডিভিশন, তারপরে অ্যাপ্রুভাল, তারপরে ডেট অফ টাইম অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। দেখো এই ফি পেমেন্ট এবং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু ওরা দিয়ে দিয়েছিল, কিন্তু এই যে এই ডেটগুলো ছিল সেটা কিন্তু টেন্টেটিভ ডেট ছিল। টেন্টেটিভ বলেই দেখো একটু কিন্তু মানে এই যে ডেট বলেছিল 5/2/2026 পর্যন্ত লাস্ট ডেট, সেটা 5 দিন 6 দিন আগে পরে জাস্ট হয়েছে, ঠিক আছে, তার থেকে কিন্তু বেশি নয়। এগুলো টেন্টেটিভ ডেট, এটা এর আগে ওরা বলেছিল। এর থেকে কিন্তু যে এমন নয় যে ডেট বলেছে তার 2 মাস পরে হচ্ছে, তা নয়, 5-6 দিন আগে পিছে হতে পারে, ঠিক আছে। তো এটা তো গেল। এইবার দেখো রিলিজ অফ ফার্স্ট লিস্ট, এখানেও কিন্তু দেখো পরিষ্কার লেখা রয়েছে টেন্টেটিভ। ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে, দেখো পাশে কি লেখা রয়েছে, 20/2/2026, 20/2/2026-এ ফার্স্ট মেরিট লিস্ট ওরা বলছে বেরোবে। কিন্তু আমি তোমাদের বলি, দেখো তুমি নিজেও বুঝতে পারবে, তুমি যদি একটু ভালো করে বোঝো, মানে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে লাস্ট ডেট যদি বলি একদম কমপ্লিট, কারেকশন ফারেকশন এডিট ফেডিট উইন্ডো দিয়ে যদি বলি, সেটা কিন্তু ওরা দিয়েছিল এখানে টেন্টেটিভ যেটা দিয়েছিল ওরা 10 তারিখে, 10/2/2026-এ। তোমার সেটা কতদিন এগোলো, সেটা কিন্তু এগোলো প্রায় 9 দিন। 9 দিন যদি এগিয়ে থাকে তাহলে ফার্স্ট লিস্ট কিন্তু ফেব্রুয়ারি মাসেও বেরোবে না, তোমরা দেখবে মিলিয়ে নেবে। কারণ এর আগে যে জিডিএস এর ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্ম ফিল আপ হওয়ার পরে মানে প্রত্যেকটা লিস্ট যখন বেরিয়েছিল বা ফার্স্ট লিস্ট যখন বেরিয়েছিল, অন্তত পক্ষে 20 দিন 22 দিন এরকম সময় নিয়েছিল, ঠিক আছে। তো এক্ষেত্রেও তোমার যদি 19 তারিখ লাস্ট ডেট হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের কদিন থাকছে, ফেব্রুয়ারি মাসে থাকছে মাত্র 9 দিনের মতো, ঠিক আছে। তো মার্চ মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, তার বেশি যাবে না। মার্চ মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাবে, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে কত কাট অফ যাবে, ফার্স্ট মেরিট লিস্টে কারা চান্স পাবে। তো দেখো যদি তুমি জেনারেল হও এবং যেই ডিভিশনে অ্যাপ্লাই করে থাকো না কেন,
95% প্লাস কাট অফ যাবে দেখবে, 95% প্লাস। 95 এর উপরে যদি থাকে তুমি এই ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো নিতে বলেছে সেগুলো জোগাড় করে রাখো যদি তুমি জেনারেল হও। আর যদি তুমি এসসি এসটি ওবিসি, আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বলছি না, কারণ এসসি এসটি ওবিসির মধ্যে খুব একটা কাট অফের ডিফারেন্স থাকে না, ওই 1 বা কোথাও 2 এরকম ডিফারেন্স থাকে। তো এসসি এসটি ওবিসি যদি তোমরা হও, তোমরা ধরে রাখো 92 বা 93% এই রকম কাট অফ যাবে। আর জেনারেল হলে 95% প্লাস কাট অফ যাবে। তোমরা বুঝতে পেরেছো? তো এই ভিডিওটা যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু জেনে থাকো, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।